ভিজাই থালাভাতের লাস্ট মুভিটির ট্রেলার আসার পর অনেকেই হতাশ হয়ে গেছে। আর হতাশ হওয়ার কারণ তিনটা। তো প্রথম কারণ হলো মুভিটির বাজেট 400 কোটি টাকা, তবুও অনেক সিন মুভিটির মধ্যে থাকবে যেগুলো এআই দিয়ে তৈরি। আসলেও কি এআই এর ব্যবহার করা হয়েছে? যেমন অনেকে গুজব ছড়াচ্ছে জেমিনির নাকি লোগো পর্যন্ত দেখা যাচ্ছে মুভিটির ট্রেলারটির মধ্যে। তবে এগুলো একদম ফেক। আপনাদের কি মতামত অবশ্য কমেন্ট বলে যাবেন। তো দ্বিতীয় যে কারণে বেশি হতাশ হয়েছে অডিয়েন্স, সেটা হলো ভিজাই থালাপতির ভয়েস। মুভিটি অনেক ভাষাতেই রিলিজ হবে, তবে হিন্দি ভাষাতে যে আর্টিস্ট ডাবিং করেছে তার ভয়েসের সাথে ভিজাই থালাপতি তেমন ম্যাচ করছে না। আর শুধু থালাপতিই নয়, ভিলেনের রূপেও যে ববি দেওলকে দেখতে পাবো তার ভয়েস ডাবিং করাও একই রকম প্রবলেম হয়েছে। তবে তারপরে বলবো ভিজাই থালাপতি তার অ্যাক্টিং, তার সোয়াগ দিয়ে মুভিটির মোড় ঘুরিয়ে দেবে। আর তারপরে মুভিটির মধ্যে থাকবে হালকা সায়েন্স ফিকশনের ঝলক, কারণ ট্রেলারটির শেষে দেখা গেছে একটি রোবট থালাপতির সাথে ফাইট মোড নিতে। আর এটা দেখার পর আমি শক। তো 3 নম্বরে যে কারণে দর্শক হতাশ হচ্ছে সেটা হলো ভিজাই থালাপতির শেষ মুভি এই জানা নায়িকার মুভিটি নাকি রিমেক, ভগবান কিসারি মুভিটির রিমেক। তবে এই বিষয়ে আমি বলবো, যদি এই মুভিটি ভগবান কিসারি মুভিটির রিমেকও হয়, তবুও আমরা অনেক অনেক সিন দেখতে পাবো যেগুলো ভগবান কিসারি মুভিটির মধ্যে ছিল না। আর এই মুভিটির মধ্যে ভিজাই থালাপতি পুলিশ, আর সে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। আর তার মেয়ে আছে, সেই মেয়েকেও মিলিটারিতে ভর্তি করাতে চায়। তো ভিজাই থালাপতির এই জানা নায়িকার মুভিটি যদি ভগবান কিসারি মুভিটির রিমেকও হয়, তবুও দর্শক কম হবে না থিয়েটারে। আর এটাই থালাপতির পাওয়ার। তো আপনি কি ভিজাই থালাপতির ফ্যান? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।